রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ মন্ত্রণালয়ের 6 সদস্যের তদন্ত দলের প্রতিনিধি। এতে নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিতুল ইসলাম। এ সময় তারা দুর্ঘটনাস্থল, পন্টুন অ্যাপ্রোচ সড়ক ও জিরো পয়েন্ট পরিদর্শন করেন। পরে কথা বলেন ঘাট সংশ্লিষ্টদের সাথে। পরে সাংবাদিকদের জানান দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। গত বুধবার দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের বাস। এতে মারা যান 26 জন। দর্শককে নিয়ে আরো জানাতে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত দলের প্রতিনিধিরা ঠিক কি বলেছেন জানাবেন। মিলা, ওই বাসডুবির ঘটনায় কিন্তু দুটি তদন্ত কমিটি হয়, একটি নৌ মন্ত্রণালয় করে আর একটি জেলা প্রশাসকের নেতৃত্বে। তবে আজকে দুপুরে নৌ মন্ত্রণালয়ের যে তদন্ত দলের প্রধান তিনি দৌলতদিয়া ঘাটে এসে ঘটনাস্থল ঘুরে দেখেছেন এবং সেটি দেখার পরে কিন্তু এই যে এখানে যারা প্রত্যক্ষদর্শী সেদিন ছিলেন তাদেরই সাক্ষাৎকার গ্রহণ করছেন এখন, এবং এরপরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখনো কিন্তু নদীতে ডুবুরি সহ তারা কিন্তু টহল দিচ্ছেন যে কোনো লাশ আসলে ভেসে ওঠে কিনা সেটি দেখার জন্য। আমরা এখানে যে ফায়ার সার্ভিসের টিম রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে হয়তো কোনো মরদেহ থাকলেও থাকতে পারে, সেটি তারা মেনে নিয়েই এখনো নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন এবং তারা ঘুরে ঘুরে সবকিছু দেখছেন। মূলত সেই ঘটনার পরে, অর্থাৎ 26টি মরদেহ উদ্ধার করার পরে কোনো পরিবারের পক্ষ থেকে নিখোঁজের আর কোনো অভিযোগ বা এরকম কোনো কিছু করেনি। তারপরেও আমরা প্রশ্ন করেছিলাম কেন এখন পর্যন্ত এই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই উদ্ধারকারী দল যেটি বলছে যে হয়তো কোনো পরিবারের পক্ষ থেকে মিসিং থাকলেও থাকতে পারে, সেজন্যই এখনো তারা সেটি পরিচালনা করছেন। এবং আমরা প্রথমে দুপুরে এই তদন্ত দল আসলে তাদের কাছেও শুনেছিলাম যে আসলে এটি গাফিলতি কার। তারা যেটি বলছেন যে তদন্ত শেষে অবশ্যই সাংবাদিকদের এই বিষয়গুলো জানানো হবে যে এটি আসলে দোষী কে ছিল এই 26টি প্রাণ ঝরে যাওয়ার পেছনে। পাশাপাশি আরেকটি বিষয় তারা বলছেন যে সামনের দিনে এই ঘাটে আর যাতে এরকম কোনো দুর্ঘটনা না হয় সেই বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপ গ্রহণের জন্য তাদের কিছু সুপারিশ রয়েছে, সেটিও তারা গণমাধ্যমে কিন্তু বলবেন। মূলত এই ছিল এখানকার আজকের পরিস্থিতি। মিলা। জি সুমন, ধন্যবাদ আপনাকে। দৌলতদিয়া ঘাট থেকে সহকর্মী সুমন বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।